অবস্থা সবার? কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আমি শামীম ফ্রম এসএস অ্যানিমেটর স্কুল। সো আজকে আমরা অ্যাডোবি অ্যানিমেটর আরো একটা টিউটোরিয়াল দেখবো। আপনারা জানেন 350টা ভিডিওর উপরে আমাদের একটা বিশাল সিরিজ আমরা ইউটিউবে আপলোড করতেছি রেগুলার বেসিসে, এবং সেখানে আমরা অ্যানিমেশনের খুঁটিনাটি সবকিছু দেখার চেষ্টা করবো এবং এক্সপ্লেন করার চেষ্টা করবো। আশা করতেছি সেই প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে এসএস অ্যানিমেটর স্কুলের সাথে থাকতে হবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং প্রত্যেকটা ভিডিও দেখার পর কমেন্ট করতে হবে যে আপনার ভিডিওটা কেমন লেগেছে। সো আজকে আমাদের টপিক হচ্ছে ম্যানেজিং ওয়ার্ক স্পেস, অর্থাৎ আমরা যে স্পেসটাতে কাজ করব সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করব, আমরা কি ডিফল্টটা ইউজ করব নাকি আমাদের নিজের মতো করে বানিয়ে নিব, সেই জিনিসগুলো আজকে আমরা দেখবো। সো লেটস স্টার্ট। সো আমরা আমাদের অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারটা ওপেন করে দিয়েছি, রাইট? সো এইখানে আমরা যে কাজটা করব সেখানে আজকে আমরা দেখবো যে কিভাবে আমাদের ওয়ার্ক স্পেসটাকে আমরা সেট আপ করবো। সো এইখানে একটা ওয়ার্ক স্পেস আছে, সেটা যেটাকে আমরা যদি বলি, প্রথমে আমরা যে কাজটা বলবো যে আমরা ওয়ার্ক স্পেসটা কিভাবে আমরা খুঁজে পেতে পারি সেটা দেখবো। আমরা যদি উইন্ডোতে যাই, সেখান থেকে আমরা ওয়ার্ক স্পেসের নিচে দিকে স্ক্রল করলে আমরা ওয়ার্ক স্পেস দেখতে পাবো। এখানে আমরা দেখতেছি অনেকগুলো ওয়ার্কিং স্পেস আছে: স্মল স্ক্রিন, essentials, developers, designer, debug, classic, basic, animator. সো আমি এখানে ক্লাসিকটা ইউজ করতেছি। সো আমরা চাইলে কয়েকটা আমরা নিজেদের মতো করে দেখে নিতে পারি যে অ্যাডোবি অ্যানিমেট যেই ধরনের ওয়ার্কস্পেসটা দিয়েছে সেটা কেমন। সো আমরা চলেন আমরা একটু এই যে কর্নারে এখানে আমরা যদি একটু দেখি, আমাদের মাউস হোভারটা পয়েন্টারটা এখানে নিয়ে গেলাম, এখানে দেখা যাচ্ছে ওয়ার্ক স্পেস চলে আসছে। ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু অপশন আছে। আমরা যদি বেসিকে ক্লিক করি, দিস ইজ আ বেসিক ওয়ার্ক স্পেস। আমরা যদি ডিজাইনারে ক্লিক করি, দিস ইজ আ ডিজাইনারি ওয়ার্ক স্পেস। আমরা যদি এসেনশিয়ালে ক্লিক করি, এটা হচ্ছে এসেনশিয়াল ওয়ার্ক স্পেস। সো আমরা যদি স্মল স্ক্রিনে করি, দিস ইজ স্মল স্ক্রিন, এবং আমরা যদি অ্যানিমেটরে করি, দিস ইজ অ্যানিমেটর ওয়ার্কিং স্পেস। সো বেসিক্যালি আমি পছন্দ করি ক্লাসিকটা, তাই আমি ক্লাসিক ওয়ার্কিং স্পেসটাকে সিলেক্ট করে নিলাম। বাট আপনি চাইতেছেন নো, নেভার, আমি সেটা চাচ্ছি না, আমি আমার মতো করে কাস্টমাইজ করতে চাইতেছি। তাহলে আপনি যেটা করতে পারবেন, এই যে এখানে নিউ ওয়ার্ক স্পেস নামে একটা অপশন দেখবেন, সেখানে পাশে একটা বাটন আছে যেখানে বলতেছে সেভ ওয়ার্ক স্পেস। আপনি চাইলে ওয়ার্ক স্পেসটাকে সেভ করতে পারবেন। সো আপনি চাইতেছেন যে টাইমলাইনটাকে আপনি নিচে এইখানে রাখবেন, এবং আপনি হয়তোবা এই অ্যাসেট প্যানেলটাকে আপনি এইখানে রাখতে চাইতেছেন বা এই জায়গায় রাখতে চাইতেছেন। সো আপনার মতো করে আপনি একটা কাস্টমাইজ করতে চাইতেছেন। ওকে, করলেন। কাস্টমাইজটা করার পরে আপনি যদি এই এই ওয়ার্ক স্পেসে ক্লিক করেন, এটা কিন্তু হয়ে গেল, সেভ হয়ে গেল। আমরা যদি দেখি এই যে ওয়ার্ক স্পেস 1, আমরা চাইলে এটাকে নামও দিতে পারতাম, আমরা চাইলে এইটাকে নেমিংও দিতে পারতাম। সো ওই সময় আমরা নেমিং দিয়ে নিতে পারতাম আমার মতো করে। সো এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং স্পেস, যেটা আমি একটু সাজাইলাম। সো আমি চিন্তা করলাম, আচ্ছা আমার এটা ভালো লাগতেছে না, আমার সাজানোটা ঠিক হয় না, সো আই শুড চেঞ্জ, আমাকে চেঞ্জ করা উচিত। তাহলে আমি চাইলে ডিলিট অপশনে ক্লিক করে ইয়েস ডিলিট দিলে আমাদের ওয়ার্কিং স্পেসটা ডিলিট হয়ে যাবে। এরপর আমি চাইলে পুনরায় সেই ক্লাসিকে ব্যাক করতে চাইতেছি, আমি আবার ক্লাসিকে ব্যাক করে চলে আসতে পারবো। সো আমরা আমাদের মতো করে ওয়ার্কিং স্পেসটা সাজায় নিতে পারবো। সো আমাদের এখানে টাইমলাইন আছে, আমাদের টুলস বার আছে, প্রপার্টিজ প্যানেল আছে, অ্যাসেট প্যানেল আছে, সো আর অনেক কিছু আছে, স্টেজ বা আমাদের যে স্টেজটা আছে। সো এই জিনিসগুলা আমরা চাইলে আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি। সেটাকে আমরা ডিফল্ট না, আমাদের নিজেদের ওয়ার্ক স্পেস বলবো, চাইলে আমরা সেটা নাম দিয়ে নিতে পারবো। সো চাইলে আমি নিউ 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 শামিম ওয়ার্ক স্পেস দিতে পারি, ধরেন নিউ শামিম ওয়ার্ক স্পেস দিতে পারি। এইভাবে দিয়ে আমি সেভ করতে পারবো। সো বেসিক্যালি আমার পছন্দ যেহেতু ক্লাসিক, সো আমি ক্লাসিকটাই রাখলাম। সো দিস ইজ আওয়ার ওয়ার্ক স্পেস, হাউ উই ম্যানেজ। সো প্রবাবলি আমরা আমাদের সেকেন্ড ভিডিও শেষ করলাম, অর্থাৎ সেকেন্ড টিউটোরিয়াল ভিডিও শেষ করলাম। নেক্সট আমরা নতুন আরেকটা টপিক দেখবো। গ্রাজুয়ালি এভরিডে আমাদের ভিডিওগুলো আপলোড হতে থাকবে। আই গেস এই প্রতিটা ভিডিও দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।